হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণাস কিচেনের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে রেসিপি হচ্ছে একটা অসাধারণ স্বাদের আলুর দম লুচি দিয়ে খাওয়ার জন্য। তো সবার প্রথমে কি করব, তার জন্য নেব একটু কাজু আর পোস্ত, সেটাকে আমি জলে ভিজিয়ে রাখছি। আর অন্যদিকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো বড় পেঁয়াজ। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর দেবো 1 টুকরো আদা। আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি আমার মেয়েকে খাওয়াবো তাই শুকনো লঙ্কা ইউজ করিনি। এটাকে পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে ভেজানো কাজু পোস্তটাও পেস্ট বানিয়ে নেব। নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো অবশ্যই আপনারা লবণ দিয়ে ভাজবেন, লবণ দিয়ে ভাজলে আলুর ফ্লেভারটা বেশি ভালো লাগে আর সফটও হয়ে যায় তাড়াতাড়ি। ভাজার সময় আলুটি 90% কুক হয়ে যাবে। আমি যেভাবে ভাজছি একদম এইরকম লাল লাল করে ভাজবেন আপনারা। এবার আলুগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। আপনাদের যা যা পছন্দ তাই তাই ফোড়ন দিতে পারেন। আমার এটা পছন্দ, মানে গরম মশলাটাই বেশি ভালো লাগে, তাই গরম মশলা, শুধু গরম মশলা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ বাটাটা ভাজা হতে হতে আমি অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু জিরের গুঁড়ো আর নেব একটু ধনের গুঁড়ো, দিয়ে এটাকে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানাবো। বানিয়ে সেটাকে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে হবে, ভাজতে হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনাদের সাহায্য খুবই প্রয়োজন আমার। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ, দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। ভেজে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কাজু পোস্তর পেস্টটা। কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে বেশি নাড়াচাড়া না করলেও হবে। আপনারা টক দই ইউজ করতে পারেন, আমি টক দই দিয়ে করি সাধারণত, কিন্তু আমি আজকে টক দইটা দিইনি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়তে হবে, যাতে মশলা প্রত্যেকটা আলুর গায়ে মানে ভালো করে কোট হয়ে যায়। দেখুন এই স্টেজেও খাওয়া যাবে, তরকারিটা এতটাই সুন্দর হয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আপনারা গরম জল ইউজ করবেন, গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। জল দেওয়ার পর তরকারিটা যে একটু ফুটে উঠবে, এবার এর মধ্যে আমি দেব গোলমরিচের গুঁড়ো আর দেব চিনি। দিয়ে এটাকে ভালো করে নাড়বো। আর একটা স্পেশাল গরম মশলার গুঁড়ো আছে আমার কাছে, মানে আমি এটা বাড়িতে বানিয়েছি। এটা রেসিপি যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। এই গরম মশলাটা খুব সুন্দর, তরকারিতে দিলেই একদম টেস্ট বদলে যায়। তো সেই গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো দমটার মধ্যে। এবার দেখুন তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়ে এসছে। আমার তরকারিটা হয়ে গেছে। নমস্কার।